হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে মিনতি কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগতম। আমরা বাড়িতে সবাই কম বেশি তরকা রান্না করি, কিন্তু ধাবা বা দোকানে বিক্রি হওয়া তরকার মতো স্বাদ হয় না। কেন হয় না? কারণ তাদের তরকা স্বাদ বাড়ানোর জন্য তারা একটা স্পেশাল উপকরণ ব্যবহার করে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে তারা রান্না করে এবং কখন কি স্পেশাল উপকরণ ব্যবহার করে, যার ফলে তাদের তরকার স্বাদ আরো বেড়ে যায়। এই তরকার রেসিপিটা এক ধাবা রাঁধুনির কাছ থেকে নেওয়া। আর বেশি কথা না বলে চলো রান্না শুরু করা যাক। একটা পাত্রে 2 কাপ হালিমুগ বা তরকার কড়াই আর 1 কাপ ছোলার ডাল আমি 6 ঘন্টার মতো খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। 6 ঘন্টা পর গ্যাস ওভেনটা জ্বালালাম, তাতে প্রেসার কুকার বসিয়ে খানিকটা জল দিয়ে সেটা গরম করতে দিলাম। আমার কড়াই আর ডালটা ঠিকঠাক ভিজে গেছে। এবার প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য এটাকে ছেঁকে তুলে দিলাম। এক চামচ লবণ, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঘরে তৈরি করা ভাজা মশলা আর 1/2 চামচ সর্ষের তেল প্রেসারের মধ্যে দিলাম। তারপরে প্রেসারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। 10 মিনিটের জন্যে ডাল আর কড়াইটা সেদ্ধ হতে দিলাম। আমি এখানে 5টা পেঁয়াজ, 1 টুকরো আদা, কয়েক কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 2টো টমেটো, কিছুটা ধনেপাতা কেটে নিলাম। সবজিগুলো কাটতে কাটতে আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর গ্যাসটা বন্ধ করে কুকারের গ্যাসটা বেরোতে দিলাম। তারপরে আমি আদা রসুনটা শিলে বেটে নিলাম। শিলে বাটলে আদা রসুনের টেস্ট অন্য রকম হয়, বাটা মশলার স্বাদই আলাদা। পড়ে গেছে। এবার আমার কড়াইটা দেখছি ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডাল কড়াইটা একসাথে বাটির মধ্যে ঢেলে রাখলাম। গ্যাস ওভেন জ্বালিয়ে তাতে কড়া বসালাম। কড়ার মধ্যে 2 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে ছোট চামচের 1 চামচ জিরে, 2টো তেজপাতা আমি ফোড়ন দিলাম। তেজপাতা জিরেটা একটু ভাজা ভাজা হলে তাতে আমি রসুন কুচি দিলাম। রসুনটা হালকা ভাজা হলে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আধ ভাজা করে হালকা হালকা ব্রাউন কালার হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে। এর মধ্যে আমি টমেটো কুচি দিলাম। টমেটোর উপরে একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়।
তারপর আমি আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে তার মধ্যে আবার আমি 2 চামচ তেল দিলাম, একটু আদা রসুন বাটার জল দিলাম, 1 চিমটে চিনি দিলাম, একদম সামান্য 1 চিমটে চিনি, শুধু কালারটা সুন্দর হবার জন্যে, আর টক ঝাল মিষ্টির ফ্লেভারটা ভালো থাকবে। তারপরে 2টো ডিম আমি ওই মশলার ওপর ভেঙে দিলাম, কেননা এখানে ডিমটা আলাদা করে ভাজার কোনো দরকার নেই, ওই মশলার মধ্যে ডিমটা দিলে তারপরে এইভাবে নাড়তে থাকলে সুন্দর ডিমটা ঘেঁটে মশলার সঙ্গে মিশে যায়, এতে টেস্টটা খুব সুন্দর হয়। তারপর মশলাটা থেকে তেল ছাড়া শুরু হলে আমি ডাল আর কড়াইটা আমি ওর মধ্যে তুলে দিলাম, তুলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকলাম। তারপর আমি জল দিলাম, জল দিয়ে তরকাটা ফুটতে দিলাম। তবে বন্ধুরা জলটা দেবে ঠিক এই রকম মাখা চাকা থাকবে, অত্যাধিক জল দিয়ে দিলে টেস্ট ভালো হবে না, মাখা চাকা মতো থাকবে, এই রকম জলটা দেবে, দিয়ে ওটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এটা আমি 5 মিনিটের জন্য ফুটতে দিলাম। যতক্ষণ ফুটুক তার মধ্যে আমার চাষের ধনেপাতাটা ছুটে গিয়ে তুলে নিয়ে আসি, টাটকা তাজা ধনেপাতা। দেখো বন্ধুরা, এখানে এই যে আমি চাষ করেছি, কত সুন্দর ধনেপাতাগুলো হয়েছে, একদম কচি নরম। এই ধনেপাতা আমি তুলে নিয়ে যে তরকাতে দেব। ধনেপাতাগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়ার ঢাকাটা খুলে তরকাটা ফুটছে, তার মধ্যে আমি ধনেপাতাটা কুচিয়ে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার তরকাটা নামিয়ে আমাদের ধাবা বা দোকানের তৈরি যে স্পেশাল উপকরণটা ব্যবহার করা হয় সেইটা হচ্ছে 1 টুকরো বাটার। সেই বাটারটা আমি এই তরকার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো কোম্পানিরই বাটার দিতে পারেন, আমি এখানে আমুলের বাটার দিলাম। এইভাবে তরকা করে দেখুন, দেখবেন ধাবা বা দোকানের মতোই খেতে লাগছে, কেউ বলবে না যে এটা বাড়িতে তৈরি। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতোই এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। বাড়িতে তৈরি করলে তরকাটা কেমন খেতে লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনাদের পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।